আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মুনাফিকরা চলে গেল। থাকলো কতজন? একটু বলেন না কতজন? কোন কোন বর্ণনায় মুহাদ্দিসে কেরাম বলেছেন কাফেররা ছিল 1000-এর অধিক। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তবে মুসলমানরা আজকে বেশি আনন্দিত এই জন্য যে ওই বদর প্রান্তে ছিল মাত্র 313 জন, এখন সংখ্যায় প্রায় ডাবল। সংখ্যায় কি? তাদের ধারণা যে যুদ্ধের নিশ্চিত বিজয়, আজকে আর ঠেকাইতে পারবে না। ফেরেশতা বদর যুদ্ধে ফেরেশতারা সরাসরি যুদ্ধ করেছিল, কিন্তু উহুদ যুদ্ধে ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কেন? কারণ মুসলমানদের স্প্রে এত বেশি ছিল যে আল্লাহ তাআলার উপরে ভরসা ছেড়ে দিয়ে তারা নিজেদের সংখ্যার উপর ভরসা করেছিল। যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা যারা গিয়েছেন উহুদ প্রান্তরে, এই ঠিলাটা যেটা অনেক বড় পাহাড়, এর সামনে ছোট্ট একটা ঠিলা, একদম খুব কাছাকাছি, সম্ভবত হেঁটে দূরত্বে 1-1.5 মিনিটের রাস্তা। এই ঠিলাটা মানে উহুদের পাহাড়ের বড় যেই ঠিলা, এই ঠিলা থেকে এই ঠিলা এর মাঝখানে যুদ্ধ শুরু হলো। এই ঠিলার ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। যুদ্ধের প্রথম দামামায় প্রথম স্টেপে মুসলমানরা এমন দাবট দিছে, কাফেররা গোষ্ঠী শুদ্ধ পালাইছে, সব পালাইছে, আর দেখা যায় না কাফেরদেরকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল মাগরিবের সময়, সম্ভবত নামাজের সময় হয়ে গিয়েছে, সাল্লাম বললেন আমরা নামাজে দাঁড়াচ্ছি। 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছে, তোমরা ঠেলার উপরে ওই জায়গায় ওই কোণে দাঁড়িয়ে থাকবা, এখনো সে চিহ্নটা পদচিহ্নটা দেওয়া আছে, সেখানে দাঁড়িয়ে থেকে তোমরা একটু অবজার্ভ করবা যে ওরা পিছন থেকে আবার আক্রমণ করে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? তার কথা মানে তো অনেক কিছু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে কি? বলেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে কি? আপনারা যারা কনফিডেন্ট হারান যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হইতেও পারে, হয় না কেন? কথা ঠিক কিনা বলেন? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ঠিলার উপরে দাঁড়াও, আমরা সালাতে দাঁড়াই। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো, তোমরা যদি দেখো যে পিছন থেকে আমাদেরকে কাক ঠুকরে ঠুকরে খাচ্ছে, এর পরেও খবরদার তোমরা কিন্তু স্থান ত্যাগ করবা না। সুবহানাল্লাহ বলবেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন নামাজে। সালাতুল মাগরিব আর সালাতুল আসর 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করছেন। এমন সময় ওই 2 জন সাহাবী তারা চিন্তা করলো, কাফেররা যেহেতু দূরে চলে গিয়েছে, আর আসবে না, আসার কোনো সম্ভাবনা নাই। তারা ঠিলা থেকে নেমে নামাজে অংশগ্রহণ করলেন। নামাজ যত অবস্থায় হঠাৎ করে কাফেররা আক্রমণ করলো। এক আক্রমণে পুরো মুসলমানরা ছন্নছাড়া হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্তার মোবারক শহীদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে থাকা লোহার হেলমেটটা মাথার ভিতরে ঢুকে গেল। দৌড়ে গিয়ে উহুদ পাহাড়ের একটি ছোট্ট প্রান্তে উহুদ গুহা, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। সব যুদ্ধ শেষ হয়ে নিশ্চিত পরাজয় বরণ করে কাফেররা যখন উহুদ প্রান্তর ছেড়ে চলে যাচ্ছিল, সমস্ত লাশের ভিতর দিয়ে সাহাবীরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজছেন। এমন সময় শয়তান মানুষের ভেষ ধরে ওই সাহাবীদের ভিতরে খবর রটায় দিছে, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। সাহাবীরা মরুভূমির উত্তপ্ত গরম বালু বুকের উপরে চাপড়াচ্ছে, আর চিৎকার করে কাঁদছে আর বলছে, হায় হায়, পয়গম্বর মুহাম্মদ দুনিয়ায় নাই। মক্কা থেকে মদিনা, এ প্রান্ত থেকে ও প্রান্ত, সব জায়গায় খবর ছড়িয়ে গেল। একদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন সম্মানিতা মা, তার 2 জন ছেলে এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। মায়ের কাছে খবর গেল আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি 1 সেকেন্ড দেরি করলেন না, ঘর থেকে পাগলের মতো দৌড় শুরু করলেন। দৌড়ায় আর সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, বলো না মুহাম্মদ কেমন আছে, আল্লাহর পয়গম্বর কেমন আছে? সাহাবীরা সবাই বলছে, কি যেন হয়েছে, আকাশে ঘন ঘটা কালো মেঘ, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত নাই। মহিলা বুক চাপড়ে চাপড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একজন সাহাবী দাঁড় করে জিজ্ঞাসা করেছে, তুমি এভাবে যাচ্ছ, তোমার যে 2টা সন্তান আছে তারা তো শহীদ হয়েছে, তাদের জন্য যাচ্ছ নাকি? মহিলা চিৎকার করে বলে, না না না, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য উহুদ প্রান্তে ছুটে যাচ্ছিলাম। সন্তানের কথা তার মাথার ভিতরে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
গত রাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ দিয়েছেন। প্রথম বাসর রাত ভালোবাসার স্ত্রীকে নিয়ে বাসর শেষ করেছেন। সারাদিন তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তার কাছেও খবর এলো আকাশ এবং জমিনের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করলেন না, পাগলের মতো দৌড়ে চলে গিয়েছেন। স্ত্রীকে যাওয়ার সময় বলে গিয়েছেন, যদি আমি বেঁচে থাকি দুনিয়ায় দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতে দেখা হবে। আমার নবী যেহেতু নাই, আমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। হানজালা চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে এক জায়গায় পাওয়া গেল, এক গুহার মধ্যে। যখন তাকে পাওয়া গেল সমস্ত সাহাবীরা আনন্দে উল্লাসিত। এই যে আনন্দে উল্লাসিত এবং পরাজয়, এই দুটো বিষয়কে একত্রিত করে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 138 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।